এই নেতৃত্ব হারাম এটা কে বা কারা পূর্বে বলেছেন আমি জানি না, সেটা আপনি শুনেছেন বুঝেছেন। আমি আমার বক্তব্য দিচ্ছি। ইসলাম নারী নেতৃত্বকে অনুৎসাহিত করেছে। ইসলাম নারী নেতৃত্বের ব্যর্থতার কথা বলেছে। যেমন অনেক হাদিস আছে, আমার আগের লাইভ শো গুলোতে আমি হাদিস খুলে পড়ে বলেছি, বিভিন্ন লাইভ শো দেখবেন আমার আগের গুলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আলাইহিম ইমরাআ। অর্থাৎ সে জাতি কখনো সফলতা লাভ করবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে নেতৃত্বের আসনে বসাবে, সেই জাতি কখনো সফলতা লাভ করবে না। এর মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী নেতৃত্বকে নিরুৎসাহিত করেছেন, নারী নেতৃত্বের ব্যর্থতার কথা তুলে ধরেছেন। প্রকৃতপক্ষেই পুরুষ নেতৃত্বে যে সফলতা আসবে, নারী নেতৃত্বে সেই সফলতা আসতে পারে না। কারণ আমি আমার পূর্বের লাইভ শো গুলোতে বলেছি, আপনি সেখানে ব্যাপক ডেসক্রাইবলি জবাব পাবেন। সংক্ষেপে বলে দিচ্ছি যে ফিজিক্যাল সায়েন্স, আপনার মেডিকেল সায়েন্স এবং জুলজি থেকে দেখা যায় যে বিজ্ঞানীগণ বলেন 15 ফিজিক্যাল ডিফারেন্সেস বিটুইন ম্যান অ্যান্ড ওমেন। নারী ও পুরুষের মধ্যে দৈহিক পার্থক্য আছে 15টি, সাইকোলজিক্যাল পার্থক্য আছে 10টি। এভাবে নারী ও পুরুষের মধ্যে 30টির অধিক পার্থক্য আছে। সেখানে পুরুষ যা পারবে নারী কখনই তা পারবে না। হতে পারে ব্যতিক্রম ধর্মী কিছু নারী যাদের আইকিউ বা ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন বেশি, তাদের বিষয়টা ভিন্ন। কিন্তু বিধান তো হয় সামগ্রিক বিষয়ের উপর, বিধান কিছু কিছুর উপর হয় না, সামষ্টিক সামগ্রিক বিষয়ের উপর বিধান হয়। তো এই জন্য ইসলাম নারী নেতৃত্বকে নিরুৎসাহিত করেছে। আপনি দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে দেখুন। মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের বয়স হয়েছে 240 বছর, প্রায় পার হয়ে গেছে। আর আমার যতটুকু মনে পড়ছে বর্তমান প্রেসিডেন্ট 46তম। যে যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে নারীবাদের কথা বলে, নারী স্বাধীনতার কথা বলে, নারীদের অবাধে চলাফেরার কথা বলে, নারী অধিকারের স্লোগান তুলে, আপনি দেখুন তো তাকিয়ে সেই যুক্তরাষ্ট্রের 250 বছরের ইতিহাসে প্রায় 46 জন প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান হলো। কোন একজন নারীকে তারা কেন রাষ্ট্রপ্রধান কেন বানালো না? তার জবাবটি খুঁজেছেন কোনোদিন? তার কারণ যুক্তরাষ্ট্র এই পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্বের ক্ষেত্রে স্বীকার না করলেও ইসলামের রাষ্ট্র ব্যবস্থাকে অনুসরণ করে। আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে যে রাজনৈতিক আদর্শ রেখে গিয়েছেন সেটার অনুসরণ করে বলেই তারা তাদের দেশে নারী নেতৃত্বর কথা বললেও কোনো নারীকে প্রেসিডেন্ট বানায়নি। আর সেজন্যই তারা বিশ্বকে সফলভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। আপনি দেখুন, সিভিল এভিয়েশনের নিয়ম হচ্ছে এককভাবে 10 জন পাইলট বা কো পাইলট নারীর কাছে থাকলেও কোনো প্লেনকে টেক অফ করতে দেওয়া হবে না। অন্তত 1 জন 2 জন পুরুষ পাইলট, কো পাইলট বা ক্যাপ্টেন থাকতেই হবে। কেন? কারণ একটি প্লেনকে কন্ট্রোল করার ক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত নারী নিতে পারে না। এই গুণটি আল্লাহ নারীকে দেননি, এটা আল্লাহ পুরুষকে দিয়েছেন। অতএব একজন নারী রাষ্ট্রপ্রধান হলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারবেন না, একজন পুরুষ রাষ্ট্রপ্রধান যত দ্রুত তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারবেন। তৃতীয় আরেকটি মজার বিষয় হচ্ছে যে আপনার মেডিকেল সায়েন্স বলে যে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাথায় মস্তিষ্কের পরিমাণ হচ্ছে 60 গ্রাম, অর্থাৎ প্রায় 15 তোলার কাছাকাছি। অপরদিকে একজন নারীর মাথায় হচ্ছে 40 গ্রাম, অর্থাৎ 20 গ্রামই কম, অর্থাৎ প্রায় 10 তোলা। সেখানে পুরুষ ও নারীর আইকিউ, বুদ্ধিমত্তা, প্রজ্ঞায় যথেষ্ট পার্থক্য আছে। সেজন্য নেতৃত্বের ক্ষেত্রে ইসলাম পুরুষকে অগ্রাধিকার দিয়েছে আর নারী নেতৃত্বকে নিরুৎসাহিত করেছে। আর নেতৃত্বে 10-20 জন আলেম যারা কোনো ভুল সিদ্ধান্ত নেবেন, ভুল কথা বলবেন, সেটার দায় তো দেশের লক্ষ লক্ষ আলেম ওলামা নিবে না। অতএব আর কোন আলেম কি বললেন, ব্যক্তিগত কোন আলেম কি বললেন, সেটা কোনো দলিল নয়, সেটা শরীয়তের এভিডেন্স নয়। শরীয়তের দলিল হলো কোরআন, সুন্নাহ, ইজমা, কেয়াস।